হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরও একটি হোম স্ক্রিন নবা সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই ইমেজিং এবং খুবই অসম হতে যাচ্ছে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম নিত্য নতুন নবা সেটআপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দেই এই ধরনের হোম স্ক্রিন কাস্টমাইজ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের। যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান আর এই ধরনের অসম কাস্টমাইজ করতে চান তাও উপরের আই বাটনে দেখেন আমি আরেকটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই ভিডিওটি দেখলে আপনারা এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আপনার জিপ ফাইলটি যখনই ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটিকে দেখতে পারবেন। আপনি যদি চান তাহলে এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি নিজে ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি জিপ ফাইল রয়েছে, দি অনলি নোভা সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো এখানে ট্যাপ করে দেবেন। বন্ধুরা, সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি কন্টিনিউ আপনারা এ টু জেড দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আজকে আমরা হোয়াইট কালার ওয়ালপেপারের উপর এই ভিজিটগুলি অ্যাপ্লাই করব, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটি হোয়াইট কালার ওয়ালপেপার আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি অলরেডি এই ফোল্ডারের মধ্যে একটি ওয়ালপেপার আপনাদেরকে দিয়ে রেখেছি।
তো দেখেন ওয়ালপেপারটি সেট করার জন্য ফার্স্ট ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন, তারপরে এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন, তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে এরকম একটি অপশনে আপনাদেরকে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে ফ্রেন্ডস আপনারা একটু হালকা নিচে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা সবগুলি ফাইল দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে, তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা 3টি ভিজিট দেখতে পারবেন। তো 1 বাই 1 আমরা 3টি ভিজিট এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে উপরের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, এতে আপনার জন্য খুবই ইজি হবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে ভিজিটগুলি এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা 3টি ভিজিটটি দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, আবারও আপনাকে এই ফোল্ডারে চলে যেতে হবে। আবারও আপনি আপনার নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। দেখেন সাথে সাথে এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আমি এখানে 3টি ভিজিটে এক্সপোর্ট করব এর জন্য 1 বাই 1 3টি ভিজিট আমি এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন এখানে আমি 3টি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি অ্যাড করার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। হালকা এটাকে একটু রিসাইজ করব, তারপরে এখানে আপনারা আপনাদের নিজের পিকচার কিভাবে অ্যাড করবেন সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 74। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে পিকচারটি আপনি আপনার নিজের, আমি দেখেন এখানে ডেমো হিসাবে একটি পিকচার অ্যাড করেছি, আপনি চাইলে আপনার নিজের পিকচারটি অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আবারও আপনাকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাকে উপরের গ্রুপটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারবেন, আপনি যদি আপনার নামটিও অ্যাড করতে চান তাহলে আপনার নামটিও এখানে আপনারা অ্যাড করতে পারবেন। 1 বাই 1 সবগুলাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আবারও আপনাকে ওভারল্যাপ গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতেছেন ইমেজ বলে একটি অপশন, এখানে ট্যাপ করে দিন। তারপরে আপনাদেরকে এখানে এফএক্সে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা জন্য পিক ইমেজ দেখতেছেন, এখানে যদি আপনাকে পিক ইমেজটি শো না করে তাহলে এখানে ট্যাপ করে আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে পিক ইমেজ এই অপশনটি এনেবল হয়ে যাবে। যদি এখানে আপনার পিকচারটি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে পিক ইমেজে ট্যাপ করুন, আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন, আপনার সেই পছন্দের পিকচারটি এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি ডেমো হিসাবে দেখেন এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন এই পিকচারটি এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই হয় নাই। তো এটাকে আপনি চাইলে হালকা একটু ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার জন্য আপনাকে এখানে ক্রকে ট্যাপ করে দিতে হবে। দেখেন পিকচারটি ফুল আপনাকে শো করে দেবে। তো এখান থেকে আপনি পিকচারটি যতটুকু রাখতে চান এতটুকু এখান থেকে রিসাইজ করে নিতে পারেন। তো দেখেন আমি হালকা একটু রিসাইজ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন পিকচারটি একদম ইমেজিংভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা যদি এখানে আপনারা দেখতেছেন হাই কামিল এবং হাই কামিল gmail.com, যদি এগুলো আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে হালকা একটু মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে আসুন। আসার পর ফ্রেন্ডস আরও একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে নিচে এখানে একটু গ্রুপ দেখতেছেন, এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে এখানে যে হাই কামিল দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দিন। দেখেন এখান থেকে আপনারা যদি কামিলটি রিমুভ করে আপনি আপনার নিজের নামটি নিয়ে নিতে পারেন। তো ডেমো হিসাবে আমি আমার নামটি আবারও নিয়ে নিতেছি, এখানে KAMIL কামিল। তারপরে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সেম প্রসেসিং আবারও একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে টেক্সটে ট্যাপ করুন। তারপরে এখান থেকে ট্যাপ করে যদি আপনি আপনার জিমেল আইডিটি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আমার জিমেল আইডি আপনাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আপনি আপনার নিজের জিমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। আমি দেখেন আমার নিজের জিমেল আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি, কামিল নজরুল NAZRUL নজরুল, ঠিক আছে, @ ঠিক আছে। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। দেখেন আপনার জিমেল আইডিটি এখানে অ্যাড হয়ে যাবে। বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করে দিন। করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে হালকা একটু এরকম রাইটে চলে আসবেন। আসার পর এখানে টাচে চলে আসুন। সরি ফ্রেন্ডস, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে এরকম লেফটে চলে আসতে হবে। আসার পর এখানে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেসিং আবারও এখানে ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আপনি এখন এইখানে মিডিলের যে মিউজিক আছে সেই মিউজিক প্লাটটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য দেখেন আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এটাকে যদি হালকা একটু রিসাইজ করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসুন। তারপরে আবার এখানে ট্যাপ করে দিন। এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 120। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে সেম প্রসেসিং আবার এখানে টাচে চলে আসবেন। তারপরে আবার এখানে কাস্টমার ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। দেখেন কি ইমেজিংভাবে এই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং আবার এখানে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস এখানে যদি আপনার ভিজিটগুলি শো না করে তাহলে একটুখানি আপনারা ওয়েট করেন, নাহলে একবার ইনস্টলে চলে আসুন। তারপরে আবারও এক্সপোর্টে চলে আসুন। দেখেন ভিজিটগুলি এখানে শো করে দেবে। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই আইকন প্যাকগুলো অ্যাপ্লাই করার জন্য এই আইকন প্যাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 78। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন বন্ধুরা এগুলো সবগুলা কিন্তু আমি এভরিথিং কাস্টমাইজ করে দিয়েছি। আপনারা হালকা একটু রিসাইজ করলে ইমেজিং কিছু ভিজিট আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। যদি এইটারও কাস্টমাইজ যে আপনার এখানে কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে যেমন দেখেন হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে ট্যাপ করলাম। দেখেন আমার হোয়াটসঅ্যাপটি এখানে অলরেডি অ্যাড রয়েছে। যদি আপনি ভিজিটটি সেভ করার পর হোয়াটসঅ্যাপে ট্যাপ করার পর যদি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন না হয় তাহলে আপনাকে যা করতে হবে হোয়াটসঅ্যাপে ট্যাপ করতে হবে। তারপরে এডিটে চলে যাবেন। আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপটি সেভ করার পর কাজ না করে তাহলে এখান থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপটি অ্যাড করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি হোয়াটসঅ্যাপটি অ্যাড করে নিতেছি পুনরায়। যেহেতু আমার হোয়াটসঅ্যাপটি অলরেডি অ্যাড রয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও পুনরায় আমি এখানে হোয়াটসঅ্যাপটি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাদেরকে লেফটে এরকম সোয়াইপ আপ করতে হবে।
তারপরে টাচে চলে আসবেন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে ননটি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং সেই আইকন পেকগুলো দেখতে পারবেন। যদি এখানে আমি ট্যাপ করি তাহলে দেখেন আমার ইউটিউবটি ওপেন হয়ে যাচ্ছে। যদি আপনার বেলা ওপেন না হয় তাহলে আমি যেভাবে হোয়াটসঅ্যাপটি অ্যাপ্লাই করেছি আপনারাও সেইভাবে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।